আপনাদেরকে একটা ব্যতিক্রম হাদিস শোনাই। আমার বক্তব্য যারা শোনেন হয়তো শুনে থাকবেন। এই হাদিসটাকে সালফে সালেহিনগণ আমার কাছে অনেকের কওল আছে, বর্ণনা আছে, ব্যাখ্যা আছে। অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং অধিকাংশ তাবি, অধিকাংশ তাবে তাবি, অধিকাংশ ইমাম, অধিকাংশ মুস্তাহিদ এই হাদিস পড়ার ক্ষেত্রে অজ্ঞান হয়ে যেতেন। তাদের জ্ঞান থাকতো না, সেন্স হারিয়ে ফেলতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। এত জটিল, এত ভয়ঙ্কর হাদিস। এবং মুহাদ্দিসিনে কেরাম বলছেন পৃথিবীর ইতিহাসে এর চেয়ে ভয়ঙ্কর হাদিস আর দ্বিতীয়টা নাই। এত ভয়ঙ্কর হাদিস দ্বিতীয়টা আর নাই। এত জটিল, এত কঠিন। এই হাদিস শুনলেই মনে হয় জান্নাত হবে কি হবে না আশাই করা যায় না। এত জটিল হাদিস, এত কঠিন হাদিস তারা মনে করতেন। সহিহ বুখারী খোলেন 6463 নম্বর হাদিস, যেটা সৌদি ছাপা আরবি, আর বাংলাদেশের যেটা ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে তার 6019 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বললেন? লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, হে সাহাবীরা, তোমাদের কারো আমল, তোমাদের কারো কর্ম, তোমাদের কারো ইবাদত, তোমাদের সালাত, তোমাদের যাকাত, তোমাদের হজ, তোমাদের জিকির আজকার, তোমাদের কোরআন তেলাওয়াত, তোমরা যত ইবাদত করো একটা ইবাদতও তোমাদেরকে জান্নাতে নেবে না। জটিল হয়ে গেল না বাক্য? সালাত আদায় করি জান্নাতে যাওয়ার জন্য, যাকাত দেই জান্নাতে যাওয়ার জন্য, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করলেন তোমাদের ইবাদত, তোমাদের কর্ম তোমাদেরকে জান্নাতে নেবে না। সাহাবীরা ভয় পেয়ে গেলেন। বলে কি? আমরা জান্নাতে যাওয়ার জন্যই সালাত আদায় করি, জান্নাতে যাওয়ার জন্য যাকাত দেই, জান্নাতে যাওয়ার জন্যই এই সমস্ত ইবাদত করি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাওয়া যাবে না, তাহলে কি হবে? তাই তারা ভয় পেয়ে রাসূলকে জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনিও কি? মানে আমরা নাই আমাদের ইবাদত দিয়ে যেতে পারবো না, আপনিও কি এর মধ্যে কি আপনি অন্তর্ভুক্ত হন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না, আমিও আমার ইবাদতের মাধ্যমে নাজাত পাবো না, আমিও আমার কর্মের মাধ্যমে নাজাত পাবো না। সালফে সালেহিনগণ লিখছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বললেন, সাহাবীরা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, কি হবে, কি হবে আমাদের? আমরা কিভাবে বাঁচতে পারি? আমরা কিভাবে নাজাত পেতে পারি? আমরা কিভাবে আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে পারি? আপনার ক্ষেত্রে কি হবে? আপনার ক্ষেত্রে কি হবে? আপনার তো আগে পরে কোনো গুনাহ নেই, আপনি তো গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ। আপনি বলছেন আমিও না। আপনার বেলায় যদি এরকম হয় আমাদের ক্ষেত্রে না জানি কত কঠিন হবে। আল্লাহর রাসূল আমাদের কি হবে? আপনিও বলছেন আমিও না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে একটা সুখবর শোনাই, শোনো। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব। বলেন তো কি দিয়ে আবৃত করে রেখেছেন? রহমত। এই জন্য আমি রহমতের দ্বারা বিরহমাতিন। ইমাম ইবনে রজব আল হাম্বলি রহিমাহুল্লাহ এই এক হাদিসের উপরেই একটা বই লিখেছেন। এই এক হাদিসের উপরেই এইখানে একটা শব্দ বিরহমাতিন, বা, এই বা অক্ষরের ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা কিতাবে রচনা করে ফেলেছেন যে বায়ের ব্যাখ্যা মানে রহমত দ্বারা কেউ নাজাত পাবে না, কেউ মুক্তি পাবে না, কেউ সফলতা পাবে না, কেউ কল্যাণ পাবে না যদি না আল্লাহ তার প্রতি রহমত না করে। আপনি সালাত আদায় করলেন, আল্লাহ কবুল করে নাই। আপনি যাকাত দিলেন, আল্লাহ কবুল করে নাই। আপনি সিয়াম পালন করলেন, আল্লাহ কবুল করে নাই। তাহলে আপনার কি হলো? এই জন্য প্রত্যেকটা কাজ আন্তরিকতার সাথে করেন যেন আল্লাহ তাআলা কবুল করেন, ঠিক না? আচ্ছা বলেন তো, এইরকম হাদিস আপনারা আমার সাথে একমত হবেন বুঝার পরে। আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বললে নেকি হয় না কবুল হলে নেকি হয়? ভালো করে বুঝবেন। কি হলে নেকি হয়? সালাত আদায় করলে নেকি হয় না সালাত কবুল হলে নেকি হয়? যাকাত দিলে নেকি হয় না যাকাত কবুল হলে নেকি হয়? হজ করে হজ কবুল হলে নেকি হয়
না হজ কবুল না হলে নেকি হয়? সবকিছুতেই কবুল শর্ত, তাই না? এটা বুঝতে হয় না, ওই বা দিয়ে এটাই বোঝা যায় যে সব জায়গায় আল্লাহর কবুলিয়ত থাকতে হয়, আল্লাহর রহমত থাকতে হয়, আল্লাহর মাগফিরাত থাকতে হয়। আল্লাহ যদি রহমত না করেন, আল্লাহ যদি দয়া না করেন, আল্লাহ যদি ক্ষমা না করেন, কারো পক্ষে সম্ভব নয় কোন ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটাকে কঠিন করে দিয়ে বললেন, আমাকে আল্লাহ তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন। সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসতা তাবলুগু। অতএব তোমরা ধৈর্য ধারণ করো, অতএব তোমরা কল্যাণ লাভ করতে থাকো, অতএব তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়? খালি সুবহানাল্লাহ বললেই আল্লাহর নৈকট্য হয় এ কথা ঠিক নয়। সুবহানাল্লাহ এমন ভাবে বলো যেন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারো, ওইভাবে সুবহানাল্লাহ বলো। লা ইলাহা এমন ভাবে বলো যেন আল্লাহ তোমাকে পছন্দ করে নেয়। আল্লাহু আকবার এমন ভাবে বলো যেন তোমার ধ্বনিতে আল্লাহ তোমার প্রতি ভালোবাসার অনুরাগী হয়ে যায়, তোমাকে ভালোবাসা দেয়, তোমাকে ভালোবাসেন। এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রিয় করে নেয়। এইভাবে আল্লাহর নৈকট্য লাভ করো। সকালেও আল্লাহকে ডাকো, সন্ধ্যায়ও আল্লাহকে ডাকো, রাতেও আল্লাহকে ডাকো, শেষ অংশেও আল্লাহকে ডাকো। কোরআন সুন্নায় যা আছে মধ্যম পন্থা অবলম্বন করো, এটাই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ তিনি বলেন, শুআবুল ঈমান লিল বাইহাকি 6930 নম্বর হাদিস, খুব ভয়ঙ্কর কথা। তিনি বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফান্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা ওয়ালা তামান যুনুবাক ফান্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফিহি আজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইল্লিয়িন। তিনি অনেক কান্নাকাটি করছিলেন। তিনি বললেন, এই দুনিয়ার লোক, এই দুনিয়ার মানুষ, আমার কথা শুনে নাও। নিজেকে নিরাপদ মনে করো না, নিরাপদ মনে করে আত্মতৃপ্তিতে ভুগো না, আনন্দিত হয়ো না, উল্লাসিত হয়ো না, খুশি হয়ো না। কেন? তুমি সালাত আদায় করেছো, এই জন্য তুমি খুশি হয়ে গেছো যে তোমার কোনো বিপদ নেই। তুমি যাকাত দিয়েছো, তাই তুমি খুশি হয়ে গেছো, তোমার কোনো বিপদ নেই। তুমি হজ পালন করেছো, তাই তুমি খুশি হয়ে গেছো, তোমার কোনো বিপদ নেই। এরকম হয়ো না, আনন্দিত হয়ো না, খুশি হয়ো না। কেন জানো? তুমি যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই। কি আপনার জানা আছে? ফজরের 2 রাকাত সালাত আদায় করেছেন, সারাদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, ইশার সালাত আদায় করেছেন, আরো অনেক সালাত আদায় করেছেন, জিকির আজকার করলেন, ইসলামিক আলোচনা শুনছেন, কিন্তু এটা কবুল হয়েছে কিনা এটা কি আপনি জানেন? কবুল হলে নেকি, কবুল না হলে কি নেকি আছে? এই জন্য বলে দিলেন যে নিজেকে নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না। কেন জানো? তুমি যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই। ওয়ালা তামান যুনুবাক ফান্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। 2, নিজের ব্যাপারে নিরাপদ মনে করো না। তুমি মনে করো না আমি নিরাপদ হয়ে গেছি। কেন? ওই যে গুনাহ করেছো আর আল্লাহকে বলেছো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তাই তুমি মনে করেছো যে আমি তো নিরাপদ, আমি তো আল্লাহর কাছে মাফ চেয়েছি, আমি তো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আহম্মক, শোনো, তুমি যে নিরাপদ এটা তুমি কিভাবে জানলে? আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করেছে না করে নাই এটাও তোমার জানা নাই, তাই না? গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন জানেন, এটাও আপনার জানা নেই। ইবাদত কবুল হয়েছে কিনা এটাও আপনার জানা নেই। এরপর বললেন যে শোনো, আল্লাহ তাআলা তোমার যত আমল আছে সমস্ত আমলকে তোমার থেকে গোপন রেখেছেন, তোমার থেকে গোপন রেখেছেন। একজন সালাফ খুব কান্নাকাটি করছিলেন। একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কি ব্যাপার, ওই বাড়ি থেকে এত কান্নার শব্দ আসে কেন? বাড়ির পাশে গিয়ে সালাম দিলেন, কেউ জবাব দিল না। সে ভাবলো হয়তো বিপদে পড়েছে লোকটা, তাই বাড়ির ভিতরে প্রবেশ করলো। দেখে যে দরজাটা খোলা আছে, দরজার ভিতর থেকে কান্নার শব্দ আসছে, হাউ মাউ করে কান্নাকাটি করছে। দরজাটা খুললেন, খুলে দেখে একটা লোক আসমানের দিকে 2 হাত
উপরের দিকে দিয়ে খালি আল্লাহকে বলছে, হে আল্লাহ আমার কি হবে, হে আল্লাহ আমার কি হবে, আমার কোনো উপায় নেই, আমার কোনো বাঁচার পথ নেই, আমার কোনো উপায় নেই, আমার কোনো বাঁচার পথ নেই, আমার কি হবে, আমার এই ইবাদত দিয়ে আমি কিভাবে তোমার নৈকট্য অর্জন করতে পারি। এইভাবে কান্নাকাটি করতে করতে তার দাড়ি ভিজে গেছে, তার জামা বুকটা ভিজে গেছে, তার জায়নামাজে চোখের পানি গড়িয়ে বলছে। আমাকে দেখে কান্নাটা থেমে গেল, তাই আমাকে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি বললাম, আপনার কান্না শুনে আমি এসেছি। আপনি কাঁদছেন কেন? কয়, আমি কাঁদি কেন জানো? আখেরাত আল্লাহ আমার কাছ থেকে গোপন রেখেছেন, তাই আমি কাঁদি। তখন উনি বলেন, আপনি আবার বলেন কি আখেরাত গোপন মানে? জান্নাত কেমন আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে বলেছেন, জাহান্নাম কেমন আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে বলেছেন, আর আপনি বলেন গোপন, এটা হতে পারে? তখন ওই লোকটা ওই লোকের বুকের উপরে একটা ধাক্কা দিয়ে বলছেন, এই বলো, তুমি যে সকালবেলা ফজরের সালাত আদায় করেছো, তুমি যে রাতে সালাত আদায় করেছো, বলো এটা কবুল হয়েছে কিনা? কয়, আমি তো জানি না। আরে আমিও তো হতভাগা, আজ কতদিন ধরে আল্লাহর ইবাদত করি, কিন্তু জানি না আমার ইবাদত কবুল হয়েছে কিনা, তাই তো আমি কাঁদি। এটাই তো গোপন, আসলটাই তো আমার জানা নাই। যদি আল্লাহ আমাকে বলে দিতেন যে 2 রাকাত সালাত আদায় করেছে কবুল, টিক চিহ্ন দিয়ে দিলাম, যেরকম শিক্ষকরা দিয়ে দেয়, আজকে তুমি উপস্থিত, টিক চিহ্ন দেওয়া হলো, এরকম আল্লাহ যদি দিয়ে দিতেন আর আমি নিজের চোখে দেখতে পারতাম, তাহলে আমার কোনো ভয় থাকতো না। কিন্তু আমি তো দেখতে পারছি না, আমার কাছে তো গোপন আছে, তাই আমি কান্নাকাটি করছি। এজন্য আব্দুল্লাহ বিন তিনি বললেন যে আমল গোপন আছে, আল্লাহ তোমাকে জানতে দেবেন না। তুমি কি ইল্লিনে যাবে, জান্নাতে যাবে, না সিজ্জিনে যাবে, এটা তোমার জানা নাই। অতএব নিজেকে নিরাপদ মনে করো না। তাহলে কি নিজেকে নিরাপদ মনে করার সুযোগ আছে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? একটু কঠিন হলেও বুঝে নিন। এরপরে মুআজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহুর একটা কথা মনে পড়ে গেল। এটা মাজমাউজ জাওয়ায়েদের 11785 নম্বর হাদিসের মধ্যে এসেছে, লাম্মা আন হাদরাতুল মাউতু বাকা। একদিন মুআজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু অনেক কান্নাকাটি করলেন। ফাকালা লাহু মা ইবুকিকা, কিছু সাহাবাই কেরাম তার কাছে আসলেন, এরপরে বললেন, মুআজ জি আপনি কাঁদেন কেন, কিসের জন্য কাঁদেন, আমরা তো বুঝতে পারতেছি না। তখন তিনি বললেন, আল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখল্লিফুহা বাদি। শোনো, আমার দুনিয়া চলে গেছে, দুনিয়া নিয়েও আমি কাঁদছি না, দুনিয়ার আমার কোনো চিন্তা নাই, আমাকে যে মৃত্যুবরণ করতে হবে, আমি যে মরে যাব, এই চিন্তাও আমার নাই, মরণের চিন্তাও নাই, দুনিয়ার চিন্তাও নাই, সম্পদের চিন্তাও নাই, টাকা পয়সার চিন্তা নাই, অর্থ সম্পদের চিন্তা নাই, আমার কিছুরই চিন্তা নাই। কাঁদেন কেন? কাঁদি কেন জানো? ওয়ালাকিন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নামা হুমা কবদাতান, আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর 2 মুষ্টিতে ভাগ করা আছে। ফাকাবদাতুম ফিন নার ওয়া কাবদাতুম ফিল জান্নাহ, একটা মুষ্টি যাবে জান্নাতে, আরেকটা মুষ্টি যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে, আরেকটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমি মুআজ ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, এটা আমি জানি না, তাই আমি কাঁদছি। মুআজ ইবনুল জাবাল জানেন না তিনি কোথায় যাবেন, তো আপনি কি জানেন কোথায় যাবেন? এই জন্য মাতব্বরি দেখায়েন না, এই জন্য এত গর্ব দাপট এগুলো করে সমাজে উশৃঙ্খলভাবে চালচলন করার চেষ্টা করিয়েন না। কেন? আপনার জানা নেই আল্লাহ তাআলা আপনাকে কোথায় নিবেন। এজন্য সব আমলের সাথে কি লাগবে? আল্লাহর রহমত। আবার বলেন, সব আমলের সাথে কি লাগবে? আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আল্লাহর দয়া এবং রহমত প্রত্যেকটা ইবাদতের সাথে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সুন্দরভাবে এই আত্মশুদ্ধিমূলক কথা অনুযায়ী আমাদের নিজেদেরকে নিরাপদ যেন আমরা মনে না করি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। বলেছিলাম কয়েকটি হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি, আর কয়েকটি নসিহাত আপনাদেরকে জরুরিভাবে 2টি নসিহাত দিতে চাচ্ছি। এই 2টা নসিহাত যদি আপনারা স্বাভাবিক পরিচিত জানা, কোরআন এবং হাদিসে যা আছে সবই তো জানা, তাই না?
সবকিছুই জানা না? জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমামরা বলেছেন, আলেমরা বলেছেন, খুতবায় আলোচিত হয়, বক্তব্যে আলোচিত হয়। এই জন্য নতুন কিছু নয়, কোরআন এবং হাদিসে যা এসেছে তাই। তার থেকে দুটি নসিহত। একটা হচ্ছে, আপনার জীবনে কোনো দিন কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে পড়ে যান না কেন, শিরিক করবেন না। বলেন তো কি করবেন না? আপনি যত গুনাহগার হন, আপনি যত পাপিষ্ঠ হন, আপনি যত মারাত্মক অপরাধ করেন, আপনি সিগারেট খান, আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, আপনি আরো অশ্লীল কাজ কারবার করেন, যত পাপ আছে সব করেন। আমি বলছি না যে করেন, এগুলো আপনি করে থাকেন। এর পরেও কশিন কালেও কোনো অবস্থায় আপনাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, আপনি তাও মেনে নিয়েন, তবুও শিরিক করিয়েন না। কি করবেন না? শিরিক। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাশরাবান্না খামরান, এবং কি তিনি আরো বলেছেন যে তোমরা কখনো শিরিক করবা না। কেন? তোমাদেরকে যদি আও কুতিলতা আও হুররিকতা, তোমাদেরকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাদেরকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। আগুনে আপনি জ্বলে যাবেন, আপনার জন্য আগুনে জ্বলে যাওয়া অনেক ভালো। এই মাঠের পুরুষ মহিলা ভালো করে শোনেন, আগুনে জ্বলে যাওয়া আপনার জন্য অনেক ভালো। আপনাকে যদি কেউ বলে তোমাকে আগুনে জ্বালিয়ে দেব, তুমি শিরিক করো, আপনি বলবেন আমি আগুনে জ্বলতে রাজি আছি, শিরিক করতে রাজি নেই। আপনাকে যদি কেউ বলে আপনাকে গুলি দিয়ে, রাইফেল দিয়ে, বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে, আপনি বলেন তাই করো, এতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি আল্লাহর সাথে শিরিক করতে চাই না। কেন? পৃথিবীর সবচেয়ে জঘন্য, জটিল, কঠিন পাপ হচ্ছে শিরিকের পাপ, যা কোনোদিন ক্ষমা হয় না। যেই পাপ কোনোদিন ক্ষমা হয় না, মানুষ যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তাকে শিরিক থেকে বাঁচানোর, বের করার দ্বিতীয় কোনো পথ পৃথিবীতে নাই। অবশ্যই সে জাহান্নামে জ্বলবে চিরস্থায়ীভাবে, তওবা না করে যদি মারা যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতে উল্লেখ করেছেন। যেমন আপনি যদি সূরা আনামের ৮২ নম্বর আয়াত পড়েন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ইচ্ছা করলে যা মনে চায় তাই করতে পারে, কিন্তু নবী আপনি মনে রাখেন, আপনাকে একদিন আপনার রবের সামনে খাড়া হতে হবে, দণ্ডায়মান হতে হবে। অতএব ওই দিনের জন্য সাবধান। আচ্ছা, আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না? হবে না? আমরা তো মনে করি যে আমাদের দাঁড়াতেই হবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে গেল যে মানুষ কেন যে এত নিরাপদ, এটা মনে আসে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা তাযুলু কদমানি আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইসআলান 50, যে কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে, ততক্ষণ পর্যন্ত তাদের নড়ার অনুমতি নাই। ইচ্ছা করলে হাত নাড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নাড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নাড়াতে পারবে না, ইচ্ছা করলে বডি নাড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারবে না। কেন? যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো, তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো, তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো, তোমার সম্পদ কিভাবে ব্যয় করেছো, তোমার জ্ঞান থাকার পরে ইলম অনুযায়ী কি আমল করেছো। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নড়ার অনুমতি নাই, ক্ষমতা নাই। এই জন্য আপনাকে আমি বিশেষভাবে বলতে চাই, আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করেন। আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে না? না আপনারা কি বলেন, করতে হবে না? হবে না? এখান থেকে আমরা বুঝলাম যে নিজেকে কখনোই নিরাপদ মনে করবেন না। কেন? আপনি জানেন না আপনার ইবাদত কবুল হয়েছে না হয় নাই। নিজেকে কখনোই নিরাপদ মনে করবেন না। কেন? আপনার তওবা কবুল হয়েছে না হয় নাই এটাও আপনার জানা নাই। সব সময় আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করবেন, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন, আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন, যেন আল্লাহ তাআলা আপনার ইবাদতটাকে কবুল করে নেন। এখান থেকে আমরা আরেকটা শিখলাম, লজ্জা
যে কোনো মূল্যে পুরো বডিকে আপনি হেফাজত করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের লজ্জা পালন করার তৌফিক দান করেন। এখান থেকে আমরা আরেকটা শিখলাম, জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কি নসিহত করলেন। এখান থেকে আমরা শিখলাম যে কোনো মূল্যে শিরকের সাথে আপোষ করা যাবে না। এখানে আমরা আরো শিখলাম যে কোনো বিনিময়ে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।